আপনার তো বিয়ে। সময় মতো নেমন্তন্ন পেয়ে যাবে। আর বলো। নিমন্ত্রণ পাওয়ার জন্য আমরা এখানে আসিনি, আমরা এখানে একটা খবর দিতে এসেছি। বলো কি খবর? আপনি জানলে খুশি হবেন যে ঝিল গান ছেড়ে দিচ্ছে। নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ডের আপত্তি আছে। বয়ফ্রেন্ড? প্লিজ ছাড়ো এইসব কথা। আপনি ছাড়ুন, একজন মেয়ে সম্পর্কে খারাপ কথা একদম বলতে আসবেন না। তোমরা কি আমার নার্সিং হোমে এসে, আমার চেম্বারে এসে আমাকে চমকাতে এসেছো? আচ্ছা, আপনি এত আজে বাজে কথা কেন বলছেন বলুন তো? বন্ধু সম্পর্কে আর কত ঢাকবে? আমাদের ঢাকার কোনো প্রয়োজন নেই, আপনি একজন ঠকবাজ। আপনি ঝিলকে ভুলিয়ে ভালিয়ে অপারেশনের নাম করে ডিভোর্সটা করিয়ে নিয়েছেন। কেন? তাতে তোমার বন্ধু কষ্ট পাচ্ছে নাকি? বলতেই পারতো যে আমাকে ডিভোর্স করতে চায় না। বলতে পারতো তো নিজের জীবনে আমার মতো একটা রাজপুত্র চাই। সেটা তো বললো না, মেজাজ দেখিয়ে চলে গেল। ও তো নিজেই বলেছিল যে এই বিয়েটাও চায় না। আপনি রাজপুত্র, মানে দেখতে রাজপুত্রর মতো হলেই মানুষ রাজপুত্র হয়? আপনি ওসব কথা বাদ দিন। আপনাকে আমরা একটা কথা বলতে এসেছি, ঝিল আর কোনোদিনও গান গাইবে না। তাতে অবশ্য আপনাদের মতো মানুষের কিচ্ছু এসে যায় না। আপনার বোন ঠিকই গান গাইবে, আপনার মাও গান গাইবে। খালি আমরা একটু অন্যরকমভাবে বাঁচতে চেয়েছিলাম, সেটা আর হবে না। ঝিল না গাইলে তো আমরা গাইতে পারবো না। ঝিল তো আমাদের লিডার ছিল। এটা তুমি আমাকে বলতে এসেছো কেন? ঝিলকে গিয়ে বলো। মানে তোমাদের কি ধারণা ঝিল আমার কথা শুনবে? আর ঝিলকে আমি বলতে যাবোই বা কেন? ওর সাথে আমার সম্পর্কটাই কি? আজকের দিনে দাঁড়িয়ে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনার কাছে না আমরা হাত জোর করে বলতে আসিনি যে আপনি গিয়ে ঝিলকে রিকোয়েস্ট করুন ও যেন গানটা গায়। আপনাকে জাস্ট খবরটা দিতে এসেছি যে আপনি ঝিলের কত বড় ক্ষতি করেছেন। আমি ক্ষতি করেছি? আমার জন্য গান ছাড়লো নাকি? দেখো দেখো, গিয়ে দেখো যে অন্য কি প্ল্যান আছে। শুনছি তো বাইরে চলে যাবে। লজ্জাও করে না, তাই না? সত্যি আজকে আমরা সবাই ভাবছিলাম যে ঝিলের জীবনের সবথেকে বড় ভুল আপনার মতো একটা লোকের সাথে দেখা হওয়া। আজকে না আপনাকে আমাদের জীবনের আরো একটা সত্যি কথা বলে যাই। আমরা সবসময় স্বপ্ন দেখতাম যে ভদ্র ঘরের শিক্ষিত ছেলে আমাদের বর হবে, কিন্তু আজকের পর এই স্বপ্নটা আমরা আর দেখি না। কারণ এই স্বপ্নটা দেখে তো আমাদের আর কোনো লাভ নেই। এই ভদ্র ঘরের শিক্ষিত ছেলেরা না আমাদের ওই বস্তির ছেলেদের থেকেও অদম হয়, ঠিক আপনার মতো। জাস্ট শাট আপ। তোমরা এখানে এসেছো আমাকে ভুলভাল কথা বলতে, মানে আমার সাথে এইভাবে বিহেভ করতে। এরকম করলে আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে তোমাদেরকে এখান থেকে বের করে দেবো। শুধু ওটুকুই পারেন, এছাড়া কি ক্ষমতা আপনার? আপনার আর কোনো ক্ষমতাই নেই, কিচ্ছু করতে পারবেন না আপনি। আপনি তো চৈতি ম্যাডামের মতো একটা মেয়েকে বিয়ে করতে পারবেন। ওই যে ডাক্তার না, ওই জন্য 7 খুন মাপ, সে যতই খারাপ মহিলা হোক না কেন। তুমি একজন মহিলার সম্পর্কে এত খারাপ কথা বলছো কেন? কি খারাপ করেছে ও তোমাদের? চুপ করুন তো, সব জানা আছে, আমরা সব জানি। কাল তো আপনি চৈতি ম্যাডামকে কথা দিচ্ছিলেন না, আর সেই জন্য খুব দুঃখও পেয়েছিল। আর সেই কারণে ঝিলকে 1 লক্ষ টাকা দিতেও চেয়েছিল ডিভোর্সটা করানোর জন্য। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।